দাবি তো অনেক, কিন্তু একটা দাবিও এই সরকার পূরণ করতে পারেনি 15 বছরে। অভিষেক ব্যানার্জি তো অনেক কিছু বলেছিলেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, এ করে দেবো, সে করে দেবো, পশ্চিমবাংলাটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, নির্বাচন করতে দেবো না। 15 বছরে যারা করতে পারেনি এরপরে করবে আশা করা যায়? 50 বছরও পারবে না। একটা মানুষের ত্রিপলেরও দাবি রয়েছে, একটা মানুষের ঘরের দাবি রয়েছে, আলোর, জলের, কলের, রাস্তার, ব্রিজের, বন্যা নিয়ন্ত্রণ করার। অভিষেক ব্যানার্জি তো সভা করে এসে বলে গেলেন যে যদি তৃণমূলকে জেতানো হয় তাহলে তিনি তৃণমূল জিতলে আরো হবে। 15 বছরে যারা করতে পারেনি এরপরে করবে আশা করা যায়? 50 বছরও পারবে না। বাড়ি বাড়ি প্রচার বা বাড়ি বাড়ি যাওয়া, এটা আমি এই 5 বছর 2021 থেকে 2026 পর্যন্ত পূর্ণ সময়ই করেছি। তাই আমাকে যে একবারে চেনে না, জানে না এরকম কেউ নেই। একটা 2 বছরের শিশু থেকে আর 80-85 বছরের বৃদ্ধ পর্যন্ত আমাকে সবাই চেনে। তো তাই বিশেষভাবে যাওয়ার নেই, তবু নির্বাচনের আগে যাওয়ার একটা ব্যাপার থাকে, আর একবার জনসংযোগের ব্যাপার থাকে, তো সেটা আমি কন্টিনিউ করছি। মানুষের দাবিগুলি কি কি থাকছে? আপনি যখন প্রচারে যাচ্ছেন সাধারণ মানুষ আপনার কাছ থেকে কি কি দাবি রাখছে? এবং খানাকুলের দাবি তো অনেক, কিন্তু একটা দাবিও এই সরকার পূরণ করতে পারেনি 15 বছরে। কাজ করতে পারেনি, না নদীর ওপর ব্রিজ বানাতে পেরেছে, না সুন্দর রাস্তা তৈরি করতে পেরেছে, না আলোর ব্যবস্থা করতে পেরেছে, না লোকাল গ্রামীণ এলাকায় ডেভেলপমেন্ট করেছে। প্রতি বছর বন্যা হয়, সেই বন্যাকে রোধ করার জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করেছে। প্রতি বছর ধান চাষের সময় বড় জলের সমস্যা হয়, তার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়। তারপরে এখানে 1 মাস 1.5 মাস আরও পিছিয়ে যায় বড় বাঁধ বাঁধতে, টাকা বরাদ্দ করতে করতে সরকারের। তো কিছুই করতে পারেনি। হাসপাতালগুলো রয়েছে গরু ছাগলের বাসা, সাবলশপুর হাসপাতাল, এদিকে রামচন্দ্রপুর হাসপাতাল থেকে শুরু করে আপনি প্রত্যেকটি ক্ষেত্রে কিচ্ছু নেই। স্বাস্থ্য ব্যবস্থা পুরো ভেঙে পড়েছে, তাই কিছুই করতে পারলো না তৃণমূল। তাই দাবি তো মানুষের প্রত্যেকটি ক্ষেত্রেই রয়েছে। একটা মানুষের ত্রিপলেরও দাবি রয়েছে, একটা মানুষের ঘরের দাবি রয়েছে, আলোর, জলের, কলের, রাস্তার, ব্রিজের, বন্যা নিয়ন্ত্রণ করার। অভিষেক ব্যানার্জি তো সভা করে এসে বলে গেলেন যে যদি তৃণমূলকে জেতানো হয় তাহলে তিনি তৃণমূল জিতলে আরো হবে। 15 বছরে যারা করতে পারেনি এরপরে করবে আশা করা যায়? 50 বছরও পারবে না। এসআইআর এখন ইলেকশনের নতুন দিক দেখা যাচ্ছে। বারংবার এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। অভিষেক ব্যানার্জিকে বারংবার বিভিন্ন সভা থেকে বলতে দেখা গেছে, তিনি বলেছিলেন যে একজনও বৈধ ভোটারের যদি নাম বাদ যায় তিনি দিল্লি গিয়ে আন্দোলন করবেন। কি বলবেন এই বিষয়ে? অভিষেক ব্যানার্জি তো অনেক কিছু বলেছিলেন, আমি রাজনীতি ছেড়ে দেবো, এ করে দেবো, সে করে দেবো, পশ্চিমবাংলাটাকে জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, নির্বাচন করতে দেবো না। পারলেন কি আটকে রাখতে? পারলেন না। এটা নির্বাচন কমিশন দেখছে আর মহামান্য সুপ্রিম কোর্ট দেখছে বিষয়টি। তো এই বিষয়ে ওনাদের মতামত রাখছে। তো এই বিষয়ে যার সঠিক তথ্য আছে সে যেটা দেখাচ্ছে, নিশ্চিতভাবে যে দেখাতে পারছে তার তো এটা কমপ্লিট হয়ে যাচ্ছে। যে দেখাতে পারছে না তার একটু সমস্যা তৈরি হয়েছে। তো নিশ্চিতভাবে যাতে সমস্যার সমাধান হয় সেটাই আমরা চেষ্টা করব। আবারও যদি খানাকুল বিধানসভায় সুশান্ত ঘোষ জেতে, সব থেকে প্রথম জনসাধারণের জন্য আপনি কি কাজ করবেন? দেখুন, যে দুটো প্রকল্প আমরা কেন্দ্রীয় সরকার থেকে ছাড়পত্র আনতে পেরেছি, একটা হচ্ছে ট্রেন, তারকেশ্বর এই আরামবাগ থেকে খানাকুল পর্যন্ত ট্রেন, এটা চালানোর জন্য সবার আগে প্রয়াস করব। আর ন্যাশনাল হাইওয়ে যেটা রাঁচি টু কলকাতা খানাকুলের ওপর দিয়ে যাবে, কারণ খানাকুল বন্যা কবলিত এলাকা, প্রতি বছর ডুবে যায় এখানে বন্যায় সব এলাকা। তো ডুবে গেলেও কমসে কম তো যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ে। একটা যোগাযোগ ব্যবস্থা যদি ঠিকঠাক তৈরি হয় তাহলে এখানে ডেভেলপমেন্ট হবে। এই দুটো স্কিম আগে চালু করব, তারপর সরকারে আসার পর যা যা এখানে প্রয়োজন, স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্কুলগুলোকে নতুনভাবে সংস্কার করা, আইসিডিএস সেন্টারগুলো করা, রাস্তাঘাট, আলো, জল সব মানুষের দরকার, সেগুলো আমরা পাটে পাটে করব। না, সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন বারংবার উঠে আসছে যে নেতা মন্ত্রীরা ক্ষমতায় আসার আগে বলে আমরা এটা করব ওটা করব, কিন্তু ক্ষমতায় আসলে সত্যিই কি জনসাধারণ হয়ে কাজ করবে? সেই হিসাবে সাধারণ মানুষ কতটা আশাবাদী থাকবে আপনার কাছ থেকে? গুজরাট যদি ডেভেলপমেন্ট করতে পারে, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান সব জায়গায় যদি উন্নতি হতে পারে, পশ্চিমবাংলায় হবে না কেন? তাকে তো বিজেপি সরকারটা প্রতিষ্ঠা হোক। অন্য দল কি বলে সেটা আমি দেখব না। অন্য দল মিথ্যা প্রতিশ্রুতি দেয়। তৃণমূল মিথ্যার ফুলঝুরি 15 বছর ধরে ছড়াচ্ছে। এর আগে সিপিএম ছিল, সিপিএম মানুষকে ভুল বুঝিয়ে রাজনীতি করে গেছে। আর স্বাধীনতার পর দেশ স্বাধীন হয়েছে, এখনো পর্যন্ত একবারও পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। তো এবারে সুযোগ আছে, মানুষ যদি আমাদেরকে আশীর্বাদ করে ডাবল ইঞ্জিন সরকার হবে আমাদের। কেন্দ্র রাজ্য সমন্বয়ের ভিত্তিতে অনেক ডেভেলপমেন্ট হবে। এই যে লক্ষ্মীর ভান্ডার আপনারা বলেছিলেন যে ক্ষমতায় আসলে 3000 দেবেন,
এবং নওশাদ সিদ্দিকী বিধানসভার বাইরে দাঁড়িয়ে বলেছেন ক্ষমতায় আসলে 5,000 দেবেন, বামফ্রন্ট বলছে 6,000 দেবেন। সেই হিসাবে আপনি কি বলবেন? এই যে তাহলে লক্ষ্মীর ভান্ডার, দেখুন লক্ষ্মীর ভান্ডার না, আমরা বলেছি অন্নপূর্ণা ভান্ডারে দেওয়া হবে। আসলে লক্ষ্মীর ভান্ডার এটা তো মমতা ব্যানার্জির প্রত্যেকটা নির্বাচনের আগে চমক। 500 টাকা বাড়িয়ে দেবো, দেওয়ালে বড় বড় করে লিখবো, আগে ছিল 500 এখন হয়েছে 700, আগে ছিল 1000 এখন হয়েছে 1200। তো এরকম দেওয়াল লেখার দরকার নেই আমাদের। আমাদের প্রয়োজন মানুষের কাজ, আমাদের দরকার গরিব মানুষের পাশে থাকা, তার অর্থনৈতিক পরিকাঠামোর উন্নতি করা। সেটা আমাদের সরকার নিশ্চিতভাবে বিজেপি সরকার হলে এটা প্রতিষ্ঠা করবে। কিন্তু তো মুখ্যমন্ত্রী বলছে বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কাজ করে না। মুখ্যমন্ত্রী কাজ করিয়ে দেখিয়ে দেয়। কি কাজ করেছি? কাজ যদি সবই হবে, অভিষেক ব্যানার্জিকে এত এসে বক্তব্য এখানে দিতে হবে কেন? আমি ব্রিজ করব, আমাকে জেতালে এটা করবো, ওটা করবো, সেটা করবো। আর সব কাজই তো 100% এরা তো সব কিছু শেষ করে দিয়েছে। তাহলে এখনো কেন এত কাজ বাকি? এখনো কেন ব্রিজ মানে মরণ ফাঁদ? সত্যি আপনি দোপাঘাটে যান, দেখুন ব্রিজ একটা ঝুলে রয়েছে, 5 বছর ধরে ঝুলে রয়েছে, কোনো টাকা বরাদ্দ হয়নি। কেন? যারা 100% কাজ করে ফেলেছে তারা যদি আজকে এসে বলে যে আমার কাজ হয়নি, আমরা করবো, তাহলে করবো মানে এটা কি? এতদিন মানুষকে কি বানিয়ে দিয়েছেন? বোকা। পশ্চিমবাংলার মানুষ এত বোকা নেই, খানাকুলের মানুষ এত বোকা নেই। এই যে 2026-এ দাঁড়িয়েও আমরা দেখছি যে চাকরি দুর্নীতি, রেশন দুর্নীতি, সব জায়গায় শিক্ষাক্ষেত্রে দুর্নীতি হচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি। সেক্ষেত্রে যদি 26-এ পরিবর্তন, আপনারা কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে ব্রিগেডে বিশাল সভা হয়েছিল প্রধানমন্ত্রীর, সেখানে আপনারা পরিবর্তন পাল্টানো দরকার বলেছিলেন। তাহলে সেক্ষেত্রে যে যুব সমাজ যারা চাকরিহারা রাস্তায় বসে দীর্ঘদিন ধরে আন্দোলন করছে, তারা কি কোনো সাড়া পাবে? নিশ্চিত করবে। আমাদের সরকার তো গ্যারেন্টি দিয়েছে যে আমরা 5 বছরের যুব সমাজের চাকরি দেব। আমরা সরকারি, আমরা যদি 4ঠা মে সরকারে আসি, আমরা এখানে মেজরিটি পাই, নিশ্চিতভাবে মানুষের আশীর্বাদ এবারে মেজরিটি আমরা পাচ্ছি। তো আমাদের সরকার আসার পর তো আমাদের প্রথম কাজ হচ্ছে যুব সমাজের হাতে কাজ, চাকরি। বেকার যারা ছাত্রছাত্রী রয়েছে, যারা চাকরি প্রার্থী ছিল, যারা আন্দোলন করেছে রেগুলার কলকাতার রাজপথে, তাদের ঘাম ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছে, পুলিশ পিটিয়েছে, তৃণমূল পিটিয়েছে, মমতা পুলিশ গিয়ে তাদেরকে চুলির মুঠি ধরে টেনে এনেছে, টানতে টানতে হিজড়াতে হিজড়াতে নিয়ে গেছে। শিক্ষক যারা পেটায়, যারা যুব সমাজকে পেটায়, তো নিশ্চিতভাবে এই সরকারের পতন অনিবার্য। আর আমরা এলে নিশ্চিতভাবে যুব সমাজের হাতে কাজ দেবো, চাকরি দেবো। আপনি 4ঠা মের কথা বলেন, অভিষেক ব্যানার্জি সভা থেকে দাঁড়িয়ে বলছেন যে 4ঠা মে বিকাল করাতে হবে না, সকাল থেকেই আমরা রবীন্দ্রসঙ্গীতের সাথে সাথে ডিজে বাজাবো, আমাদের জয় নিশ্চিত। পশ্চিমবাংলায় তো ডিজেই বাজাচ্ছে, পশ্চিমবাংলার মানুষ আর ডিজে হয়ে ওনাদের হাতে মার খাবে না, ঠিক আছে? পশ্চিমবাংলার মানুষ নিশ্চিতভাবে ডিজে কোন দিকে বাজাতে হয় সেটা ওনারা নিজেরাই বুঝতে পারবে।